বিএনপি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধপরিকর। বিএনপির রাজনীতি এদেশের মানুষের উপর নির্ভরশীল। তাদের একমাত্র দায়িত্ব আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। বুধবার বিকেলে নোয়াখালী মাইজদির জেলা জজকোর্ট সড়কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এসব কথা বলেন। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নোয়াখালী ২ আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল মান্নানের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। সৌদি আরব জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সানি নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। বজলুল করিম চৌধুরী আবেদের সমর্থনে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ রুবেল একটি মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিমের মিছিল অংশগ্রহণ করেন। জেলা যুবদলের সদস্য শাহাদাত হোসেন জনির নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে মিছিল অংশগ্রহণ করেন। চরজুবলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হক রাজ সহ নেতৃবৃন্দ উদ্যোগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। আজকে ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন দুর্দিনে পড়েছেন, আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে এসেছেন, হাসিনা আপনাকে অভ্যর্থনা দেন নাই, আপনাকে কোনো অভিবাদন জানায় নাই। বিএনপি সেদিন রাষ্ট্র ক্ষমতায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আপনাকে সম্বর্ধনা দিয়েছেন। আমরা আপনার জন্য নাগরিক সম্বর্ধনা আয়োজন করেছি। এই দলটি, এই দলের নেতা কর্মীরা এই 16 বছরে যে ত্যাগ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়ে গেছে আমাদের নেতা কর্মী। এই বিশাল জনসভায় হাজার হাজার লক্ষ লক্ষ লোকের উপস্থিতি। আমি কোম্পানিগঞ্জ কবিরহাটের বিএনপির অসংখ্য নেতা কর্মীদের সাথে আজকের অনুষ্ঠানে এসেছি। আমি এই অনুষ্ঠান অনতিবিলম্বে আমাদের জাতীয় নির্বাচন দেওয়ার জন্য এবং আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী পার্লামেন্ট হবে বলে আমরা আশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল 64 জেলায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ অন্যান্য নেতৃত্বে হাজার হাজার লোক এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই কাছে আশা করব আগামী দিনে নোয়াখালী 5 আসনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদলের সাবেক সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সংগ্রামী জনতা জনাব বজলুল করিম চৌধুরী আহমেদ ভাইকে তারেক রহমান যাতে নোয়াখালী 5-এর দানের শীর্ষ প্রতীক আমাদের তারেক রহমানের নির্দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের এই জনসভা। নোয়াখালীর মাটি, বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, এটাই আজকের জনসভা। আমাদের দাবি একটাই, সুষ্ঠু একটা নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ বুঝিয়ে আগামী পথ চালাকে এবং আগামী
বাংলাদেশকে এগিয়ে যায় সেই উপলক্ষে উপজেলা 7 নম্বর বাউদরা ইউনিয়ন থেকে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আসছি। আমি আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেবের কাছে বিনীত একটাই অনুরোধ, বিগত 17 বছরে যারা নির্যাতিত, নিপীড়িত এবং ত্যাগীদেরকে মূল্যায়িত করে সামনের কমিটিগুলা দেওয়া হোক, যাতে কোনো বহিরাগতর কারণে ত্যাগীরা বঞ্চিত না হয়। ত্যাগীরা সবসময় আবেগী, বেঈমান না। বাংলাদেশে আসবেন, আমাদের দেশে নির্বাচনে অংশগ্রহণ করবেন, আমরা সেই প্রত্যাশায় আছি। আজকের এই জনসভার মাধ্যমে আমরা এই সরকারকে মেসেজ দিতে চাই, 31 দফা দাবি দিয়েছে, সেই দফাগুলি মেনে এই সরকার সাধারণ নির্বাচনের ব্যবস্থা করবেন, এই প্রত্যাশায় আমরা করি।